এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল 19শে ফেব্রুয়ারি 2025 থেকে 25শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল প্রত্যেক রাশির জন্য অত্যন্ত সুন্দর হতে চলেছে। তার পেছনে যে সমস্ত কারণগুলি রয়েছে সেটি আমরা ব্যাখ্যা করব। এই সপ্তাহের সাপ্তাহিক রাশির অত্যন্ত চমকপ্রদ কয়েকটি বিষয় থাকবে। যেমন প্রথম আমরা এই সপ্তাহ থেকে শুরু করছি সাপ্তাহিক রাশিফলে নবজাতক যারা জন্মগ্রহণ করবে এই সপ্তাহে তাদের জন্ম রাশি কি কি হতে পারে এবং রবি রাশি কি। এছাড়া আমরা নবজাতকরা যারা জন্মগ্রহণ করবে তারা কোন সময় এই সপ্তাহে জন্মগ্রহণ করলে সবচাইতে ভালো হবে, এটা মুহূর্ত নির্ধারণ করে আমরা এই বিচার এবং বিশ্লেষণ দিচ্ছি, যাতে প্রত্যেক মানুষের কাছে এটা অত্যন্ত সহজ এবং সরলভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হয়। এই রাশির ফলের আরও দুটি চমক থাকবে। সেটি প্রত্যেকবার এই সপ্তাহে যে সমস্যাটি সবচাইতে বেশি হয়ে দেখা দেবে সব রাশির ক্ষেত্রে আমরা একটি টোটকা বলে দেবো সব শেষে, সেটি করলে সকল রাশির জাতক জাতিকারা উপকৃত হবে। অর্থাৎ সর্বাঙ্গীন সুন্দর ও স্বচ্ছভাবে আমরা এই রাশিফল আপনাদের কাছে প্রকাশ করছি। প্রথমে বলবো গ্রহের বিন্যাস অর্থাৎ গোচর। আজকের দিনে সকাল 6টায় গ্রহরা কে কোথায় রয়েছে। বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল মিথুন রাশিতে, কেতু কন্যা রাশিতে, চন্দ্র বর্তমানে তুলা রাশিতে, কাল ভোর 5টা 40 বৃশ্চিক রাশিতে পৌঁছাবে। রবি বুধ শনি একত্রে কুম্ভ রাশিতে রয়েছে এবং শুক্র রাহু মীন রাশিতে রয়েছে। এখানে যে গোচর আমরা পেয়েছি অর্থাৎ এই সাপ্তাহিক রাশিফল যে প্রকাশ হচ্ছে ঠিক তার পরের দিনই মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রিতে আমরা সুন্দর একটি ভিডিও প্রকাশ করেছি, আপনারা দেখে নেবেন। একাধিক শর্ট ভিডিও দিয়েছি কোন মন্ত্রে মহাদেবকে আপনারা পুজো করবেন, কেননা মহাকুম্ভের প্রাককালেই এই মহাশিবরাত্রি। আর কুম্ভতে যে দেবতা বা দেবীর আরাধনা করা হয় তার মধ্যে অন্যতম হলেন মহাদেব। সুতরাং সেই কথা বিচার এবং বিবেচনা করে আমরা শিবরাত্রির একটি এপিসোড বড় ভিডিও ও 3টি শর্ট ভিডিও দিয়েছি। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারাও দেখতে পাবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অ্যাস্ট্রোপামিস্ট নিউমোলজি সেন্টার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও দেখতে পাবেন। এই সপ্তাহের বিশেষ উল্লেখযোগ্য সফলতার দিকগুলি হল ধনবৃদ্ধি, শিক্ষা, কর্ম, ব্যবসা ও দাম্পত্য। সব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি সমস্যা দেখা যাবে, সেটি মা বাবার শরীর ভালো যাবে না। পিতৃকারক গ্রহ শনির সঙ্গে থাকায় সেটি একটি সমস্যা হিসাবে দেখা দেবে। এবং স্পেশালভাবে আমরা এই সপ্তাহকে উল্লেখযোগ্য এই কারণেই মনে করছি, শিবরাত্রি ও দোল পূর্ণিমার প্রাককালে শুরু হচ্ছে, অর্থাৎ ঠিক আগের দিন পরের দিনই শিবরাত্রি, তার কয়েকদিন পর দোল পূর্ণিমা। আমরা আপনাদের দেখাবো এই সপ্তাহে চলাকালীন 23 ফেব্রুয়ারি 2025 বৈদিক হোমের মাধ্যমে কিভাবে গ্রহরত্ন শোধন হয়, কিভাবে ব্রেসলেট শোধন হয়, কিভাবে যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা হয় এবং মহামৃত্যুঞ্জয় হোম ও মহাসংকটমোচন হোম দেখাবো সরাসরি ফেসবুক পেজ থেকে সকাল 11টা 30 শুভ যোগ কি তৈরি হয়েছে এই সপ্তাহে। প্রত্যেক রাশির জাতক জাতিকারা যার বেনিফিট পাবেন। প্রথম, শুক্র রাহু ভোগ বিলাস যোগ তৈরি করেছে। 2, রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে। 3, শুক্র মিনে তুঙ্গস্থ হয়ে মালব্য যোগ তৈরি করেছে। 4, বৃহস্পতি শুক্র
ক্ষেত্র বিনিময় করেছে। সুতরাং ধনবৃদ্ধি, শিক্ষা, কর্ম, ব্যবসা, দাম্পত্য এগুলি অত্যন্ত শুভ হতে চলেছে। এই সপ্তাহের চন্দ্র রাশি তুলা, বৃশ্চিক, ধনু এই তিনটি রাশির মধ্যেই হবে। আজকাল যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্মরাশি তুলা রাশি। চন্দ্র 2.5 দিন পর থেকে থাকে একটি রাশিতে, ঠিক সেইভাবে তুলার পরে বৃশ্চিক, তারপরে ধনু। রবি রাশি অর্থাৎ রবি যেখানে থাকে প্রত্যেক মাসের বাংলা মাস অনুসারে ঢোকে কুম্ভ রাশি। নবজাতকরা যারা জন্মগ্রহণ করবে এই সপ্তাহে সকালের দিকে শুভ সময় সকাল 6:37 থেকে 11:42 এবং সন্ধেবেলার দিকে যদি জন্মগ্রহণ করে তার শুভ সময় হচ্ছে 5:58 থেকে 10:31। অর্থাৎ এই শুভ সময়ের মধ্যে যদি জাতক জাতিকাদের জন্মগ্রহণ করে তাদের জন্মকুণ্ডলী অত্যন্ত সুন্দর হবে। এটি দিলে প্রত্যেক মানুষ জ্যোতিষশাস্ত্রের প্রতি একটি আগ্রহ থাকবে। শাস্ত্র বৈদিক মনীষীদের দ্বারা করা অত্যন্ত সঠিক ও গাণিতিক, এ ব্যাপারে কোনো সংশয় নেই। আমরা বারবার বলেছি যে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালোও যেমন ঘটে মন্দও কিছু ঘটনা ঘটে। আমরা সব সময় ভালো শোনার জন্য অপেক্ষা করি, মন্দ শুনতে চাই না, কিন্তু সেটি ঘটে। মন্দ শুনে তার প্রতিকারটা জানার দরকার হয়। সেই প্রতিকার বৈদিক মন্ত্রের দ্বারাই সহজ সম্ভব। আমরা এই সপ্তাহের রাশিফল বলে নিই। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির শুভ দিক, আর্থিক দিক, শিক্ষা, দাম্পত্য এই তিনটি ক্ষেত্রে মেষ রাশি শুভ। অশুভ দিক হচ্ছে জমি জায়গা নিয়ে ভাতৃস্থানীয় কারোর সাথে বিবাদ হতে পারে। মেষ রাশির শুভ সংখ্যা 9, শুভ বর্ণ মেরুন। বৃষ রাশি। বৃষ রাশির সন্তান ভাগ্য শুভ, ভ্রমণ শুভ এবং পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা প্রবল। বৃষ রাশির কর্মে বাধা থাকবে, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। মিথুন রাশি। মিথুন রাশির শিক্ষা, প্রেম, আর্থিক, কর্ম অর্থাৎ চাকরি, ব্যবসা এগুলি মিথুন রাশির শুভ। শরীর ভালো যাবে না, কোনো ক্ষেত্রেই কোনো রাশির মা বাবার শরীর ভালো যাবে না। এটি আমি প্রথমেই বলেছি, বারবার এক কথা বললে সেখানে সময় নষ্ট হয়। শরীর, মাতা পিতার শরীর ভালো যাবে না। মিথুন রাশির শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 5। কর্কট রাশি। কর্কট রাশি প্রেমে সফলতা লক্ষ্য করা যাচ্ছে, দাম্পত্য জীবন সুখের হতে চলেছে। আর্থিক দিক অতি সচ্ছল এবং মানসিক দিকও ভালো থাকবে। ক্রোধের কারণে অসুবিধা হচ্ছে, ক্রোধের কারণে কাউরির সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, আর এতে মানসিক পীড়া বৃদ্ধি পেতে পারে। সুতরাং আপনারা সে ব্যাপারে সাবধান হবেন। কর্কট রাশির শুভ সংখ্যা 2, শুভ বর্ণ হলুদ। সিংহ রাশি। শুভ দিক ব্যবসা, আইন ও চিকিৎসা ক্ষেত্রে অত্যন্ত উন্নতি লক্ষ্য করা যায়। সিংহ রাশির শরীর ভালো যাবে না, তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। শুভ সংখ্যা 1, শুভ বর্ণ লাল। কন্যা রাশির। কন্যা রাশির এই সপ্তাহ ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত উন্নতি, লটারি প্রাপ্তি যোগ রয়েছে। পারিবারিক শান্তি বজায় থাকবে, ঋণ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। আপনাদের পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে, চর্মের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। এ কারণে চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হতে পারে। আপনাদের শুভ সংখ্যা 5, শুভ বর্ণ হলুদ। কন্যা রাশির পর আমরা আসছি তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহ উল্লেখযোগ্য খবর হচ্ছে আপনারা সুসংবাদ পাবেনই পাবেন, এবং সেটি শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে। আপনাদের
অসুবিধার দিক হচ্ছে শুধুমাত্র হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন এবং চোখের সমস্যাও কিছুটা দেখা দিতে পারে। যদি মন শান্ত করে ধীরস্থিরভাবে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন, তুলা রাশির জাতক জাতিকারা শুক্র রাহু একত্রে থাকার ফলে প্রচুর বেনিফিটেড হবেন। সর্বক্ষেত্রে বাবা মার শরীর ভালো যাবে না। শুভ সংখ্যা 6, শুভ বর্ণ নীল। বৃশ্চিক রাশির আইন, রাজনীতি, চাকরি, ব্যবসা অত্যন্ত শুভ বলে বিবেচিত। নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন, বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন। বৃশ্চিক রাশির শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। ধনুরাশির শিক্ষা, কর্ম, প্রেম, দাম্পত্য, আইন শুভ। অশুভ দিক হচ্ছে ব্যয় বৃদ্ধি হবে, ঋণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আপনারা ব্যয় সংকুচিত করবেন যাতে ঋণ বৃদ্ধি না হয়। ধনুরাশি শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। মকর রাশির এই সপ্তাহে কিঞ্চিত সমস্যা দেখা দেবে। কোন ক্ষেত্রে কিঞ্চিত সমস্যা দেখা দেবে সেটি সবচাইতে বেশি বড় আলোচনার বিষয়। আপনার নিজের শরীরও ভালো যাবে না, পিতামাতার শরীরও ভালো যাবে না, মন ভালো যাবে না। আর বাকি ক্ষেত্র থাকলো কর্ম, অর্থ, আইন, ব্যবসা, শিক্ষা শুভ। আপনার শুভ সংখ্যা 8, শুভ বর্ণ নীল। কুম্ভ রাশি ব্যবসায় দেখার মতন উন্নতি হবে। প্রেমে অত্যন্ত সফলতা লক্ষ্য করা যায়। চাকরির সুসংবাদ পাবেন এই সপ্তাহে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তি থাকবে, মানসিক শান্তি ব্যাহত হবে। আপনাদের শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। মীন রাশির এই সপ্তাহে সবচাইতে বেশি উল্লেখযোগ্য সফলতা লক্ষ্য করা যাচ্ছে। অর্থ, দাম্পত্য, শিক্ষা, কর্ম, ব্যবসা এই 5টি ক্ষেত্রে অস্বাভাবিক উন্নতি। আপনাদের শরীর ভালো যাবে না, পিতামাতারও শরীর ভালো যাবে না। মীন রাশির শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্যে আমরা দেখলাম যে পিতামাতার শরীর ভালো যাচ্ছে না। কোনো রাশির ক্ষেত্রেই এটি সমস্যা, কেননা রবি শনির ঘরে থাকার ফলে এই ঘটনা ঘটছে। আপনারা প্রত্যেক দিন পিতামাতার উদ্দেশ্যে সূর্যার্ঘ্য প্রদান করবেন সকাল 6:40 এস অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। ভিডিও ভালো লাগলে সকলকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব